ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটে জিতে গিয়েছেন, কিন্তু তবুও কাটাছেঁড়া মানে আত্মসমালোচনা কিন্তু করতেই হবে। তার কারণ আগামী দিনে বেশ কিছু পথ চলতে হবে, বেশ কিছু এজেন্ডা রয়েছে। এমনটাই সৌগত রায় বললেন। ভোটে জিতেও আত্মসমালোচনার সরব সৌগত রায়। বড়নগরের সভামঞ্চে তৃণমূল সাংসদ বললেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়া মহিলারাই তৃণমূলের রক্ষাকর্ত্রী। আবাসনের বাসিন্দারা আমাদের ভোট দেননি, গ্রামের সবাই ভোট দিলেও শহরের একাংশ মুখ ফিরিয়েছে, এমনটাই আক্ষেপ শোনা গেল সৌগত রায়ের কণ্ঠে। আর ভোটে দাঁড়াবেন না এমনটাও বললেন। মহিলারাই আমাদের জিতিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার যদি না, এটা আমি বলি যে যারা বড় মাল্টিস্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি। এই বস্তির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে, তারা ঢেলে ভোট দিয়েছে, তাই আমরা জিততে। গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়নি। যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয়নি। আর মনে রাখতে হবে সংখ্যালঘু আমাদের 10% ভোট দিয়েছে। বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় জিতে যাওয়ার পরেও তিনি এই রকম আত্মসমালোচনার কথা বলছেন। কিভাবে দেখছেন বিরোধীরা, কি বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। সৌগত রায় কিছুটা হলেও কথাটা সত্য বলেছেন, কিন্তু এর সঙ্গে পুরোপুরি আমরা একমত নই। উত্তরবঙ্গের মানুষরা কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি? সন্দেশখালীর মহিলা যাদের উপরে এই অত্যাচার হলো তারা কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি? আর এত কিছু ভিডিও প্লান্ট করবার পরেও সন্দেশখালীতে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পেল না। স্বয়ং মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি লিড করেছে। বিধাননগরের মতো অভিজাত এলাকায় মেয়র এবং ডেপুটি মেয়র দুটো ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। একটি বাদে সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। 69টা মিউনিসিপ্যালিটিতে আমরা লিড পেয়েছি। এটা কি প্রমাণ করছে? যে এই মুহূর্তে সচেতন মানুষ তারা প্রত্যাখ্যান করছে এই সরকারকে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, একদিকে সৌগত রায় তিনি আত্মসমালোচনার কথা বলছেন, দলের ভোট ব্যাংক কিভাবে ভাগাভাগি হয়ে যাওয়ার কথা বলছেন, প্রকল্পের কথা বলছেন, প্রকল্পের উন্নয়নের কথা বলছেন, অন্যদিকে তিনি রিটায়ারমেন্টের কথাও বলছেন এক প্রকার। সব মিলিয়ে এই ব্যালেন্সিংটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, সৌগত বাবু সদ্য জিতেছেন, 5 বছরের জন্য ওনাকে ধন্যবাদের মানুষ আপনার দায়িত্ব দিয়েছেন। উনি রিটায়ারমেন্টের কথা বলছেন, এইটুকু বলতে পারি উনি যদি ইতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন সেক্ষেত্রে আবার প্রার্থী না হলেই পারতেন। এখনো 1 মাসও হয়নি উনি নতুন করে এমপি হওয়ার দায়িত্ব পেয়েছেন, এখনো 5 বছর টানতে হবে। এখন থেকে যদি উনি রিটায়ারমেন্টের ভাবনা চিন্তা করেন সেক্ষেত্রে কি ওনাকে জোর করে প্রার্থী করা হয়েছিল? তৃণমূল কংগ্রেসের আরো বেশি করে কাজ করতে পারবে, এরকম পক্ষে প্রার্থী করে জিতিয়ে আনলে সেক্ষেত্রে দমদমের মানুষ বেশি পরিষেবা পেতেন। একজন ক্লান্ত এমপি তো কোনো কাজে লাগেন না একটা কেন্দ্রের। এবং লক্ষ্মীর ভাণ্ডারে তখন ওনারা কাজ করেছেন, ওনাদের মতো করে প্রচার করেছেন, ভোট পাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই লোকে আমাদেরকে ভোট দেবে। এই সৌগত ভাই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকেও খারাপ কথা শুনেছি। আপনাদের মধ্যে দেখবে লোকসভা ভোটের থেকে দলীয় সভা করতে গিয়ে সেখানে ভিড় কম হয়েছে, উনি মঞ্চ থেকে নেতাকে জিজ্ঞেস করছেন যে সবাই লোক এত কম কেন, লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা কেন আসেনি? মানে কাউকে লক্ষ্মীর ভাণ্ডার দিলে সে তৃণমূলের কেনা গোলাম হয়ে যাবে, সে তৃণমূলের মিটিংয়ে যাবে, মিছিলে যাবে, সাংগঠনিক কাজে অংশগ্রহণ করবে। এই যে মানুষকে সরকারি টাকা দিয়ে মানুষকে নিজের দলীয় কর্মী বানানোর একটা চিন্তা ভাবনা এদের, এইটাকে তো বরদাস্ত করা যায় না। আমাদেরকে এটার বিরুদ্ধে লড়াই করতে চাই আমরা। লক্ষ্মীর ভাণ্ডার মানুষ যেরকম পাচ্ছেন সেরকম পাবেন, তার জন্য তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হবে কেন মানুষকে? বেশ, ধন্যবাদ শতরূপ। কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।